রাজধানী ছাড়াও নানা জেলার শেখ পরিবার ও আওয়ামী লীগ অফিস এবং নেতাকর্মীদের বাসভবনে হয়েছে ভাঙচুর। গুড়িয়ে দেওয়া হয়েছে খুলনার শেখ বাড়ি। এ কেমন ধরনের কথা? এত বড় সাহস কি করে হয়? সারা জীবন কিন্তু এই বাঙালি জাতি আজকে দেখছেন তো, কেউ কিন্তু ক্ষমা করে না, কিন্তু কাউকে ক্ষমা করে না। কিন্তু খুনি হাসিনা আমাদের দেশে ষড়যন্ত্র করেছে। এসব ষড়যন্ত্র বাংলা ছাত্র সমাজ আর কখনো কোনোদিন হতে দেব না। নতুন দল আসবে, তার নেতৃত্বে বাংলাদেশ চলবে। এদিকে ইলিয়াস কাঞ্চন একটি লাইভে এসে বলেন, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা ছাত্রদের উচিত হয়নি। তিনি শেখ হাসিনার পক্ষে কথা বলছেন বলে জানা যায়। তিনি বলেন, যা দোষ করার তার মেয়ে করেছে, কেন এই বোঝা তার বাবার উপর চাপিয়ে দেওয়া হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হলো একটি আদর্শ নেতা, তাই তাকে শ্রদ্ধা জানানো উচিত ছিল। কিন্তু বাঙালি জাতি আপনাকেও ক্ষমা করবে না। সেটা আমাদের সহ্য হয়নি বলেই তো আমাদের মধ্যে ক্ষোভ, আমাদের যন্ত্রণার কারণেই তো 5ই আগস্টের এই ঘটনা ঘটেছে। প্রতিদিনই প্রতিনিয়তই নতুন নতুন জিনিস আসতেছে, যে কারণের জন্য এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। তাছাড়াও এবার যদি শেখ হাসিনা দেশে ফিরে আসেন, তাহলে ছাত্রদের অবস্থা কি হবে সেই সম্পর্কে সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন, এর বাইরে নাম ধরে বলি, নাহিদ ভাই, আসিফ ভাই, হাসনাত ভাই, সার্জিস ভাই, যারা যারা আছেন, পিঠের চামড়া থাকবে না। আর আওয়ামী লীগ তো কত ভয়ঙ্কর হইতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর দরকার নাই, আপনারা জানেন।